আপনারা এর আগে আমার গীতার কৃষ্ণের ব্যাখ্যা শুনেছেন। আমি মহাভারতের কৃষ্ণের ব্যাখ্যা করছিলাম। প্রথম পর্ব আপনারা শুনেছেন, আজকে তার দ্বিতীয় পর্ব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের স্নেহের জয়, সুকেশ মিত্র জয় বলছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা ফলো করবেন, লাইক শেয়ার করবেন এবং মন্তব্য করবেন। প্রথম পর্বে আমি মহাভারতের বলেছিলাম যে মহাভারতের ধর্মও নেই, অধর্মও নেই। মহাভারতের মরাল কি সেটা ভেবে বিচলিত এ পর্যন্ত বলা হয়েছে। এবার পৃষ্ঠা 15 এবং 16 ওই প্রথমের পরের থেকে বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধ, যার নাম ধর্মযুদ্ধ, তা যে কত বড় অধর্মের যুবকাষ্টে বলি হতে পারে, কত মিথ্যা প্রবঞ্চনা, নিষ্ঠুরতা, ছলনা, বর্বরতা, হীনতা, কাপুরুষতার নিদর্শনে ভরা, তা ভাবতেও বিষয় লাগে। আর যখন দেখি প্রতিটি অধার্মিক আচরণ, অন্যায় অঘাত, মিথ্যাচার এবং শঠতা পাণ্ডব পক্ষ থেকে এসেছে, তা কেবলমাত্র কৃষ্ণের কপটতায় আসক্তি হেতু, তখন বোঝা যায় না কি ধর্মে আমাদের উদ্দীপ্ত করা মহাভারতের উদ্দেশ্য। কেন দুর্যোধন মন্দ আর যুধিষ্ঠির ধার্মিক বলে কথিত, কৃষ্ণ দ্বৈপায়ন স্বীকৃত আর কর্ণ প্রত্যাখ্যাত, কৃষ্ণ দ্বৈপায়ন স্বীকৃত আর কর্ণ প্রত্যাখ্যাত, কেন কুন্তী সতী, কেন বিদুর পুণ্যবান, সর্বোপরি ষট কৃষ্ণের উপর কেন ঈশ্বরত্ব আরোপিত হলো? সে কি কৃষ্ণ হলো কৃষ্ণাঙ্গ বলে, বিধুর যুধিষ্ঠিরের অবৈধ বলে, কুন্তী বহুগামী বলে? এগুলো প্রশ্নচিহ্ন এসেই যায়। রটনা দিয়ে যে ঘটনা বদলানো যায় না, সেটা আমরা সম্প্রতি রাজনীতিতেও দেখতে পাই। কিন্তু মহাভারতের ধর্মের বর্ম পরিয়ে যেভাবে অবৈধ কৃষ্ণাঙ্গ পাণ্ডবদের প্রতি প্রকট পক্ষপাত করা হয়েছে, শুধুমাত্র অক্লান্ত রটনার সাহায্যে সাদাকে কালো, কালোকে সাদা করা হয়েছে, আর কৃষ্ণ দ্বৈপায়নের হীন পক্ষপাতে কিছু মানুষকে অতি মানবের চেহারা চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, তার তুলনা ইতিহাসে মেলে না। সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারত সমাজ সাহিত্য, আনন্দ পাবলিশার্স, 1396, পৃষ্ঠা 85। কৃষ্ণ চরিত্র ব্রাহ্মণদের সৃষ্টি। শেষতম ব্রাহ্মণ্য সংযোজনেই কৃষ্ণ প্রবেশ করেন মহাভারতে দেবতারূপে। মহাভারতের কৃষ্ণ দেবতারূপে অবতীর্ণ হবার পর জয় পরাজয় আর বীরনিষ্ঠ রইল না, কৃষ্ণনিষ্ঠ হয়ে উঠল। ক্ষত্রিয় নীতি পদদলিত হলো কৃষ্ণের অসৎ পরামর্শে। প্রতিটি কৌরব মহারথীকে অন্যায় সমরে প্রাণ দিতে হলো। মানবিক ও ক্ষাত্রনীতির উপর আরোপিত হলো কৃষ্ণনীতি। কৃষ্ণই পরিমাপক হলেন জয় পরাজয়, ধর্ম অধর্ম, সত্য অসত্য ও অন্যায় ন্যায়ের মানবিক মূল্যবোধেই কৃষ্ণের প্রতিষ্ঠিত হলো। দীনেশচন্দ্র সেন, বৃহৎবঙ্গ, প্রথম খণ্ড, দেশ পাবলিশিং, 1993, পৃষ্ঠা 7। কৃষ্ণের প্রবল সহায়তায় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান হয়েছিল। পুনরুত্থিত সেই হিন্দু ধর্ম জৈন ও বৌদ্ধদের উজ্জ্বল অধ্যায় ভারতের ইতিহাসে পৃষ্ঠ থেকে একেবারে মুছে ফেলেছিলেন। পৃষ্ঠা 44। কৃষ্ণ ব্রাহ্মণ নেতা। এই বৃহৎ বঙ্গ পূর্ব থেকেই ব্রাহ্মণ্য নেতা কৃষ্ণ বিদ্বেষী ছিল। পৃষ্ঠা 47। বেদের কালে ব্রাহ্মণরা এত শক্তিশালী ছিল না। সেকালে কোনো জাতির লোক ব্রাহ্মণ হতে পারতেন, যে কোনো জাতির লোক ব্রাহ্মণ হতে পারতেন। কৃষ্ণের কালেই ব্রাহ্মণকে দেবতার উপর স্থান দেওয়া হয়েছে। এটাই কৃষ্ণাশ্রিত ব্রাহ্মণ্য ধর্ম। নৃসিংহ ভাদুরী, মহাভারতের ভারত যুদ্ধ এবং কৃষ্ণ, আনন্দ পাবলিশার্স, 1398। এবার আসি আমি পৃষ্ঠা 147। কৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্য কি? 1, ক, কৃষ্ণ আপন মামা ভোজপতি কংসকে হত্যা করেন। খ,
গোপালাদের প্রেম জাগিয়ে পালিয়েছেন। গ, কৃষ্ণ পর স্ত্রী গমন করেছেন। ঘ, যে সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন সেখানেই তিনি যুদ্ধনীতি লঙ্ঘন করেছেন। উম, লৌকিক সম্বন্ধ থাকা সত্ত্বেও তিনি হরণ করে রুক্মিণীকে এবং তুতবোন মিত্রবিন্দা ও ভদ্রাকে বিবাহ করেছিলেন। চ, কৃষ্ণ মদ্যপায়ী ছিলেন। 2, কৃষ্ণ ব্রাহ্মণদের পা ধুয়ে দেন। কৃষ্ণ ছিলেন ব্রাহ্মণদের পক্ষে। যুধিষ্ঠিরের যজ্ঞে সর্বসমক্ষে কৃষ্ণ ব্রাহ্মণের পা ধুয়েছিলেন। 3, কৃষ্ণের ধর্মরাজ্যের চেহারা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজ্য জুড়ে হাহাকার, পুরুষ সৈন্য নিঃশেষ, কৌরবরা সব মৃত, পাণ্ডবরা বেঁচে থাকলেও তাদের বংশে পরীক্ষিত ছাড়া কেউ জীবিত নেই। বিধবা রমণীদের ক্রন্দন, যদুবংশ নির্বংশ, কৃষ্ণের 2-3 স্ত্রী ছাড়া বাকিরা সবাই বিপদগামী। কৃষ্ণের পুত্রেরা সব মদ্যপায়ী ও ব্যভিচারী ছিলেন। উমেশচন্দ্র ভট্টাচার্য, দর্শনসার, বিশ্বভারতী, 1391। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, এই যে কৃষ্ণের ছেলেরা মদ্যপায়ী এবং বিপদগামী ছিলেন, এই কৃষ্ণের ছেলেদের বর্ণনা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। তাই পৃষ্ঠা 248, খ্রিস্টের অনুকরণে কৃষ্ণ। একদম ঠিক শুনেছেন, খ্রিস্টের অনুকরণে কৃষ্ণ। খ্রিস্টের জীবনী ও কাহিনীর মধ্যে কৃষ্ণের সাদৃশ্য এত বেশি যে উহা অনেক দিন ধরেই পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকে এমনও মনে করেছেন যে কৃষ্ণের জীবনের অনেক কাহিনী খ্রিস্টের জীবনী থেকে অনুকৃত হয়েছে। যাকে আমরা ভাগবত বা বৈষ্ণব ধর্ম বলি, তাহা বহুল পরিমাণে খ্রিস্টান ধর্মের প্রভাবে পুষ্টি লাভ করেছে। রমেশচন্দ্র দত্ত, প্রাচীন ভারতের সভ্যতার ইতিহাস। পৃষ্ঠা 92, দ্রৌপদী বলতে কেউ নেই। কুরু পাঞ্চাল যুদ্ধ। পাঞ্চাল মানে 5টি মিত্রতাবদ্ধ জাতি। এই 5 জাতির প্রতীক পাণ্ডবরা 5 ভাই। যেহেতু 5 জাতি একতাবদ্ধ, তাই একই ঘরকন্যা করতে এক নারী পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীকে সৃষ্টি করেছেন কবিরা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে মন্তব্য জানাবেন, আমার পেজটা ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এই প্রত্যাশায় থাকলাম। আর আশীর্বাদ করবেন আমি যেন এরকম ভিডিও সত্যকে তুলে ধরতে পারি, সত্যের সন্ধানে থাকতে পারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।